একবার কেশব কাশ্মীরি নামে একজন কাশীর বিখ্যাত পণ্ডিত, উনি নিমাই পণ্ডিতের সাথে তর্ক করতে শুরু করলেন। তখন নিমাই পণ্ডিত ছিলেন নবীন, নিমাই নূতন পণ্ডিত নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। নিমাই পণ্ডিত খুব ভালো পণ্ডিত। সেই নাম শুনে কেশব কাশ্মীরি নামে যে কাশীর বিখ্যাত পণ্ডিত, উনি অনেক গ্রন্থ নিয়ে এসেছেন নিমাই পণ্ডিতকে পরাজিত করার জন্য। তে গঙ্গার তীরে এসে অনেক লোক এখানে জড়ো হলেন। দুইজনের মধ্যে প্রশ্ন উত্তর শুরু হলো। নিমাই পণ্ডিতকে প্রশ্ন করছেন কেশব কাশ্মীরি। নিমাই পণ্ডিত বলছেন, না, আপনি বড়, আমার থেকে অনেক বড়, তাই আপনি আগে প্রশ্ন করেন, দেখেন আমি পারি কি না আপনার প্রশ্নের উত্তর দিতে। তখন কেশব কাশ্মীরি বলছেন, আমি যখন এসেছি তোমার একটা কথা শুনলে আমি বুঝতে পারবো তুমি কেমন পণ্ডিত, পারবে কি না আমার সাথে। তখন নিমাই পণ্ডিত বলছেন, ঠিক আছে, ঈশ্বর কয়জন, ঈশ্বর কয়জন, আমার এই প্রশ্নের উত্তর দিন। তখন কেশব কাশ্মীরি খুব উচ্চস্বরে হাসলেন, হেসে বললেন, এটা কি আবার একটা প্রশ্ন হলো? ঈশ্বর তো এক এবং অদ্বিতীয়। তখন নিমাই পণ্ডিত বলছেন, না, আপনার প্রশ্নের উত্তর শুদ্ধ হয় নাই, ভুল হয়েছে। তখন কেশব কাশ্মীরি বলছেন, কী রকম ভুল হলো? তখন নিমাই পণ্ডিত বলছেন, ঈশ্বর এক, ঈশ্বর আছেন, যদি ভক্ত না থাকে তাহলে ভগবানের তো কোনো অস্তিত্বই থাকতে পারে না। তাহলে ঈশ্বর এক হলেন কি করে? তাই ঈশ্বর এক নয়, ভক্ত যেখানে ভগবানই সেখানে। এইভাবে আরও অনেক প্রশ্ন করেছেন। তখন প্রশ্ন নিমাই পণ্ডিত করছেন, কিন্তু নিমাই পণ্ডিতের কোনো প্রশ্নের উত্তরও কেশব কাশ্মীরি ঠিকমতো দিতে পারছেন না। তারপর কেশব কাশ্মীরি একটা শ্লোক বলছেন গঙ্গার সম্বন্ধে। তখন নিমাই পণ্ডিত সেই শ্লোকটার প্রতিটি ব্যাখ্যায় ভুল বলেছেন। তখন কেশব কাশ্মীরি খুব দুঃখিত হলেন এবং বললেন, কীভাবে, কোথায় ভুল হয়েছে বলো। তখন নিমাই পণ্ডিত বলছেন, আপনার এই স্থানে ভুল হয়েছে। তখন কেশব কাশ্মীরি চোখ বন্ধ করে একটু ধ্যানের মতো করলেন। তখন দেখতে পেলেন যে নিমাই পণ্ডিত স্বয়ং বিষ্ণুর অবতার, আর এদিকে মা সরস্বতী, গঙ্গা, এরা এসে নিমাই পণ্ডিত কেশব কাশ্মীরিকে বুঝিয়েছেন, আপনি যার সাথে তর্কে নেমেছেন উনি সামান্য কেউ নয়, উনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। সুতরাং ওনার সঙ্গে তর্কে পেরে উঠতে পারবেন না, সুতরাং তর্ক করবেন না, ওনার কাছে হার মেনে ওনার চরণ আশ্রয় করো, তাহলে তোমার ভালো হবে। তখন কেশব কাশ্মীরি এই নিমাই পণ্ডিতের চরণে পড়ে নিজের ভুল স্বীকার করলেন। তাই একটু পাণ্ডিত্য অর্জন করার পরে যে অহংকার করা, এটাই মহাপাপ। জয় শ্রী রাধে।